সন্ধ্যা বন্ধুরা, চলো আজকের ভিডিওটা রিগার্ডিং গ্রুপ এ অফিসার। ঠিক আছে, তো আমরা যখন গ্রুপ এ অফিসার জানবো, তো আমরা গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি কীভাবে ভাগ করে সেই জিনিসটা আমরা জেনে যাব। কী নিয়ে? আমাদের যে অফিসিয়াল ডেটা রোপা 2019, অবশ্যই তোমরা জানো জিনিসটা কি রোপা 2019। যারা জানো না তাদের জন্য বলে দিই যে আমাদের পে কমিশন হয়, সেটাও জানো নিশ্চয়ই, পে কমিশন বসে। তো এভরি 10 ইয়ার্সে হয়, এটা এভরি 10 ইয়ার্স। তো ইনফ্লেশন হিসাবে এখানে কি কিছু গভর্নমেন্ট এমপ্লয় যাদের, তাদের স্যালারি হাইক হয়। ঠিক আছে, এবং তার সঙ্গে কিছু বেনিফিটস যেগুলো থাকে সেগুলোও কিছু চেঞ্জ হয়, যেগুলো একটু সেই ডিটেলস জিনিসগুলো, এছাড়াও আদার্স যে গভর্নমেন্টের রুলস সেই জিনিসগুলো কিছু চেঞ্জ হয়, সবগুলো কিন্তু সেই রোপাতে পড়ে। বা তোমার পে কমিশন যেটা আমাদের এখন 6th পে কমিশন, যে স্টেটে এখন 6th পে কমিশন যেটা চলছে, সেন্ট্রালে এখন 7th পে কমিশন। তো স্টেট একটা পে কমিশন পিছনে আছে, ওয়েস্ট বেঙ্গল পিছনে থাকলেও মোটামুটি বেসিক মোটামুটি 7th পে কমিশনের মতোই সেম টু সেম করা আছে, মোটামুটি কম বেশি একই করা আছে। তো খুব একটা ডিফারেন্স নেই, ডিফারেন্স এটাই হয়ে যায় স্টেট সঙ্গে সেন্ট্রালে, শুধুমাত্র ডিএ আর এইচআরএ নিয়ে। কারণ এই দুটো সেন্ট্রালের কি প্রত্যেক এভরি ইয়ারে দুবার দেয়, এইখানে স্টেটে একবার দেয়, তাও আবার কোনো ইয়ারে দেয় না, তোমরা জানো। কারণ ডিএ কেস এখনও পর্যন্ত গভর্নমেন্টের তরফ অপোজিশনে যে গভর্নমেন্ট এমপ্লয় তারা কিন্তু কেস নড়ছে এখনও। হাইকোর্টেও রায় দিয়েছে, গভর্নমেন্ট এমপ্লয়িরা সেটাতে জিতেছে, কিন্তু এখন সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেছে গভর্নমেন্ট। তো এটা গেল কিছু হিস্ট্রি, আর আমরা কিছু বেসিক জিনিস। আমি এরকমই চাইলে তোমাদের দেখিয়ে দিতাম গ্রুপে এই গ্রেড পেতে এরকম বলে দিতে পারতাম, কিন্তু আমি তোমাদের কিছু অফিসিয়াল ডেটা দিয়ে নিচ্ছি, তার সঙ্গে তোমাদের প্রুফটাও হয়ে যাবে যে যেটা বলছি আমি সেটা ঠিক আছে। আর এটা যদি নিতে চাও রোপা 2019, কমেন্ট সেকশনে জানাবে। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা নিজে 32টা পেজ এসে পড়ে দেখে নেবে কোথায় কী আছে কি না। কারো যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই জানাবে, এটা নয় যে আমি জানছি তোমরা জানবে না, সবাই জানার অধিকার আছে, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে যদি চাও। ঠিক আছে, তা চলো দেরি না করে শুরু করা যাক। তো এখানে দেখো মোটামুটি এখান থেকে সব শুরু করা আছে। তো আমি মেন পেজে যাই, আমার জানা আছে মোটামুটি 8 নম্বর পেজে যেটা আছে সেটা আমাদের ওই ক্লাসিফিকেশানটা আছে, সেটাতে আমরা যাই তাহলে। 11 নম্বর পেজে। তো এখানে আমরা দেখছো যে 13 নম্বর পয়েন্ট যেটা আছে ক্লাসিফিকেশান অফ গভর্নমেন্ট এমপ্লয়। ঠিক আছে, এটাকে আমরা একটু জুম করে দেখি, এই জিনিসটাই আমাদের মেন আজকের আলোচনার বিষয়। তো দেখো, ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্যাট রুল গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল বি ক্লাসিফাইড অ্যাজ গ্রুপ এ। ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল বি ক্লাসিফাইড অ্যাজ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অর গ্রুপ ডি অ্যাজ পার ফলোয়িং ম্যানার। ঠিক আছে, তো এখানে যে গ্রুপ এটা আগে দেখে নিই যে আমরা গ্রুপ এটা কাদেরকে বলবো। গ্রুপ এ গভর্নমেন্ট এমপ্লয় হোল্ডিং অল পোস্ট ইন পে লেভেল 12 অ্যান্ড অ্যাবভ। বোঝা গেল, যাদের পে লেভেল 12 অ্যান্ড অ্যাবভ মানে ইনক্লুডিং 12, তারা পড়ছে কি গ্রুপ এ। আর পে লেভেল যাদের 8 to 11 তাদের পড়ছে গ্রুপ বি। আর যাদের পে লেভেল 3 to 7 তারা পড়বে গ্রুপ সি। আর 1 আর 2 পে লেভেল 1 আর 2 হবে গ্রুপ ডি। এই জিনিসটা তোমাদের বোঝালাম। এখন পে লেভেল কি না সেই জিনিসটা যারা তোমরা অ্যাওয়ার আছো সেই জিনিস জানো, যে নোটিফিকেশান যখনই দেয় তখন কি ফুল ডিটেলস ওখানে দেওয়া থাকে, পে স্কেল বলে, পে স্কেলে ওখানে তোমাদের পে লেভেলটা দেওয়া থাকে এবং তার বেসিক দেওয়া থাকে। তো চলো দেখে নিই যে আমরা পে লেভেল 12 বলতে কী বোঝাই, সেই জিনিসটা আমরা দেখে নেবো, এই পেজেই দেখে নেবো, মানে এই পিডিএফেই দেখে নেবো কত নম্বর পেজ সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরাও ভেরিফাই করে নেবে। নেক্সট পেজ করলেই আমাদের চলে আসছে 12 নাম্বার পেজে পে লেভেল। এখানে দেখো তোমাদের দেওয়া আছে পে ব্যান্ড, এখানে দেওয়া আছে গ্রেড পে, এখানে দেওয়া আছে ওল্ড এন্ট্রি পে স্কেল, আর এখানে দেওয়া আছে লেভেল। ঠিক, তো এখানে আমাদের যে জিনিসটা লাগবে এখানে গ্রেড পে, ওল্ড এন্ট্রি মানে যখন আমাদের 2019-এর আগে যখন 2009-এ যখন পে কমিশন ছিল তখন যে এন্ট্রিটা ছিল সেই জিনিসটাকে এখানে বুঝিয়েছে। এটা আমাদের এখন কাজের না কোনো। এখন যেটা জিনিস দেখতে হবে তোমাদের এখানে পে স্কেল বা গ্রেড পে, তার সঙ্গে লেভেল। এখানে দেখো এই পেজে লেভেল 11 পর্যন্ত আছে, তার মানে কি লেভেল 1 আর 2 আমরা দেখেছিলাম কি গ্রুপ ডি। ঠিক আছে, গ্রুপ ডি। তারপরে কি 3 to 7 দেখো এখানে গ্রুপ সি 3 to 7 ছিল। নেক্সট যে স্কেলটা দেখো এখানে হচ্ছে ডি, মানে গ্রুপ বি হচ্ছে তোমার
8 to 11 হয়ে গেল। নেক্সট পেজ আমরা দেখব যে কোনটা আসছে। নেক্সট পেজে আমরা দেখো এখানে গ্রুপ এ যেটা হবে 4400 থেকে চলবে, এখানে কন্টিনিউ, এখানে সবাই গ্রুপ এ অফিসার, ঠিক আছে। তো এখানে যখন 4400 গ্রেড পে দেখব, সেখানে আমরা বেসিকটা দেখে নেব যে 35,800, তোমরা বেসিকটা চেনা চেনা লাগছে, দেখো 35,800 টাকা হচ্ছে বেসিক। কীভাবে পেলাম এটা? ফার্স্ট তোমরা যখন জয়েন করবে ফার্স্ট তখন হবে এটা 35,800। তোমরা কেন বললাম তোমরা জানো, কারণ অ্যাজ এ জেই যখন তোমরা পিএসসি ডব্লিউবি পিএসসি জেই যখন জয়েন করবে অর কেএমসি অর কেএমডিএ, ঠিক আছে, যেই জয়েন করবে জেইতে তোমাদের কিন্তু স্কেল যেটা হবে বা লেভেল যেটা হবে সেটা হচ্ছে 12 লেভেল, ঠিক আছে। আর তার সঙ্গে তোমার বেসিক যেটা হবে 35,800। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে অ্যাজ এ ডব্লিউবি পিএসসি জেই একজন গ্রুপ এ অফিসার, ঠিক আছে। এখন অনেকের মধ্যে কনফিউশন থাকে গ্রুপ এ বা গ্রুপ এ গ্রুপ বি নিয়ে, যেই কি গ্রুপ এ কি না সেই জিনিসটা আমি মনে হয় তোমাদের এটা ক্লিয়ার করতে পেরেছি পিডিএফ দিয়ে, যেটা আমাদের অফিসিয়াল রোপা সেটা দিয়ে। এরপরেও যদি কারোর কনফিউশন থাকে, কেউ যদি বলে না বলে যে গ্রুপ এ অফিসার নয় তোমার যেই দেয়, তাদের কি করবে যে রোপা, তাদের মুখে কী করবে, রোপা 2019 ছুঁড়ে মারবে, ঠিক আছে। যাই হোক, নেক্সট দেখা যাক। সেম জিনিস যদি আমরা করি, এখানে তোমাদের ইন্টারেস্টও থাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের গ্রেড পে যেটা হয় সেটা হয় 5400। দেখো এখানে 4400, এর পরে যে পে ব্র্যান্ডটা আছে সেই পে ব্র্যান্ডের মধ্যে আছে 5400, যার বেসিক হয় 56,100। তো অ্যাজ এ এইও গ্রুপ এ অফিসার, ঠিক আছে। এখন চলে আসি গেজেটেড আর নন গেজেটেড, ঠিক আছে। এই জিনিসটাও একটু কনফিউশন থাকে, গেজেটেড আর নন গেজেটেড, ঠিক আছে। তো এখন যদি বলি আমরা পিএসসি দিয়ে ডব্লিউবি পিএসসি দিয়ে যদি কেউ রিক্রুটমেন্ট হয় বা ডব্লিউবিপিএসসি রিক্রুটমেন্টের থ্রু যদি অ্যাজ এ জেই হয় বা এই হয়, তাহলে তারা হবে গ্রুপ এ গেজেটেড অফিসার, ঠিক আছে, গেজেটেড অফিসার। আদার দেন সেটা হয়ে যাবে গ্রুপে নন গেজেটেড হয়ে যাবে, তখন নন গেজেটেড অফিসার। কীরকম? যারা ধরো তোমার ইন্ডিভিজুয়াল বডি, স্ট্যাচুনারি বডি বা পিসিউ টাইপে যারা আছে তাদের ক্ষেত্রে পিওর গভর্নমেন্ট যখন হবে সেটা তখন গ্যাজেটেড হয়ে যায়, পিওর গভর্নমেন্ট যদি না হয় সেটা তখন নন গেজেটেড হয়ে যায়, কিন্তু গ্রুপে থাকে। এই জিনিসটা তোমাদের মনে হয় বোঝা গেছে। তো এখানে যে প্যারাটা তোমাদের দেওয়া আছে দেখো, সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অফিসার, গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার, সেম জিনিস এখানে লিখেছে ফটোগ্রাফ অ্যাটেস্টেড বাই গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার, ঠিক আছে। তো এখানে লেখা আছে গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার গেজেটেড বা কিছু লেখা নেই এখানে। আমাদের পিভিআর যেটা তোমরা দেখবে পিভিআর থাকে, পিভিআরে লেখা থাকে যে গেজেটেড অফিসার বলে লেখা থাকে। তো আমাদের পিভিআর নিয়ে হয়তো ভিডিও বানিয়েছিলাম নাকি, যাই হোক আমার এই মুহূর্তে মনে হয়, যদি না বানিয়ে থাকে পিভিআর যখন লাগবে কাজে তখন বানিয়ে দেবো। তো ওখানে লেখা থাকে গেজেটেড অফিসার। তো যদি এখানে ক্লিয়ার নয় যে গেজেটেড বা নন গেজেটেড কী বলেছে, কিন্তু গ্রুপ এ অফিসার এটা বলেছে। তো এখানে তার নাম, ঠিক আছে, ডেজিগনেশন, মোবাইল নাম্বার আর তার অফিসিয়াল সিল, এটা দেখে নেবে, উইথ ডেট তুমি দেখে নিও তোমরা, ঠিক আছে। তো এখানে যদি দেখি তোমার নিয়ার বাই গ্রুপে অফিসার কারা হবে সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা। তো মোটামুটি যারা আশেপাশে আছো তাদের মোটামুটি যে অফিসগুলো থাকে সেই জিনিসগুলো একটু বলে দিই। যে বিডিও অফিসে যদি তোমরা যাও, বিডিও অফিসে বিডিও সাহেব যিনি আছেন, বিডিও সাহেব তিনি গেজেটেড অফিসার গ্রুপে। 2 নম্বর যদি বলি ওখানে তোমার জয়েন্ট বিডিও তিনিও তোমার গ্রুপে গেজেটেড অফিসার। আর যদি বলা থাকে বিডিও অফিসে যদি তোমরা যাও, বিডিও অফিসে তোমরা যেই পাবে জুনিয়র ইঞ্জিনিয়ার, সেটা বিডিও অফিসে কাজের প্রশ্নে পিএনআরডি, ঠিক আছে। আর প্ল্যানিংয়ে আর থাকে তোমার পিএইচজিও থাকে, ডব্লিউআরডিআই থাকে। তো সেরকম 2-3 জন যেই থাকে যারা পিএসসি দিয়ে ডব্লিউবিপিএসসি দিয়ে জব পেয়েছে, তো তারাও ওখানে গেজেটেড অফিসার। তো এখানে মোটামুটি এগুলোই। আর বাকি আরও বিডিও অফিসে পোস্ট থাকে, সেগুলো দেখে নেবে তোমরা একটু খাটো। যে পে স্কেল দেখবে, পে স্কেল 44 100 বা তার বেশি যদি গ্রেড পে হয়, তারাও যদি পিএসসি দিয়ে রিক্রুটেড হয় তাহলে গ্রুপ এ গেজেটেড অফিসার হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখি আশেপাশে যদি পিডব্লিউডি অফিস পেয়ে যাও, পিডব্লিউডি অফিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। বা তোমার ইরিগেশন অফিস যদি থাকে তোমাদের, বা
ঠিক আছে, সেখানেও তোমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমরা জানো যেগুলো টেকনিক্যাল ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্ট যদি তোমরা এখানে থাকো, যে পিএসসি থ্রুতে যারা পেয়েছে এই যেই তারাও কিন্তু গ্রুপ এ গেজেটেড হবে আশেপাশে যেগুলো দেখবে। আর তারপরেও যদি থাকো বিডিও অফিসে না থাকে, দেখুন তোমরা যদি মিউনিসিপ্যালিটি অফিস যাও, মিউনিসিপ্যালিটি অফিসে যারা যেই থাকে, মিউনিসিপ্যালিটি যেই বা যেগুলো এমএডি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, তোরা যেই বা এই যারা থাকবে, যারা মিউনিসিপ্যাল তোমার পিএসসি দিয়ে পেয়েছে, তারা তোমার মিউনিসিপ্যাল অফিসের মধ্যে গ্রুপে গেজেটেড অফিসার হবে। এবার মিউনিসিপ্যালিটিতে কী হয়, এখানে যদি তোমরা বলে এবার এমএসসি চলে আসে, ডব্লিউবি এমএসসি যদি বলে থাকে, ডব্লিউবি এমএসসি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন যারা জব করেন তারাও গ্রুপ এ অফিসার, কিন্তু গেজেটেড হবে না, যেহেতু ওরা এটা স্ট্যাচুটরি বডি। ঠিক আছে, সেম জিনিসও যদি বলি এসএসসি নিয়ে বলি, স্কুল সার্ভিস কমিশনে যারা পাচ্ছে এসএসসি, তারা গ্রুপ এ হবে, যদি 4400 গ্রেডের উপর হয় গ্রুপ এ হবে, কিন্তু তারা গেজেটেড হবে না, তারা যেহেতু এসএসসি একটি স্ট্যাচুটরি বডি। ঠিক আছে, এরপর আমি জাস্ট তোমাদের এগুলো আশেপাশে যে অফিসগুলো পাবে তার মধ্যে আমি জিনিসগুলো বলেছি, এরপরেও তোমরা একটু সার্চ করে দেখে নেবে। তোমাদেরকে রোপা যদি তোমরা বলো রোপা 2019, আমি তোমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর যার কোশ্চেন থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আর একটা জিনিস, যে তোমরাও দেখো কিছুদিন পর গ্রুপ এ গেজেটেড অফিসার হতে চলেছো, তোমরা একটু খাটাখাটি করো, দেখো যে রোপা তোমাদের দিয়ে দিয়েছে। আমি জিনিসটা টোটালি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তোমরাও বুঝতে পারবে কে গ্রুপ এ কে নয়, বা কোনো কেউ গ্যাজেটেড হবে বা নন গ্যাজেটেড হবে, জিনিসগুলো তোমরাও বুঝতে পারলে হয়তো টোটাল ভিডিওটা যদি দেখে থাকো, তো আমার মনে হয় তোমাদের বোঝা উচিত। এরপর তোমরা একটু খেটে খুঁটে দেখে নেবে যে কোন অফিসে কোন পোস্টটা দেখে নেবে, সেই পোস্টটা একটু গিয়ে দেখে নেবে যে তার গ্রেড পেটা কত বা স্কেলটা কত, সেই অনুযায়ী তোমরা বুঝে যাবে তিনি গ্রুপে কি নয়। আমি মোটামুটি একটা ব্রিফ আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। এবার তো প্রত্যেকটা এসেছে, প্রত্যেক পোস্টটাকে তো খুঁজে বার করে তোমাদের দেওয়া সম্ভব নয়, আর সেটা আমি করবও না, কারণ সবসময় ওই রেডিমেড খাবার পাওয়া উচিত না, কিছু খাটা দরকার তোমাদেরও, সেটা আমার দিক থেকে মনে হয়, সেটা আমি বললাম তোমাদের। চলো, এরপরে যদি কিছু কমেন্ট থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এটা নিয়ে কনফিউশন অনেকেরই থাকে, গ্রুপ এ বি সি ডি বলে অনেকে তোমার কনফিউশন থেকেই যায়, এগুলো আমাদেরও সেই ছিল যখন তোমাদের স্টেজে ছিলাম, এখন হয়তো একটু বুঝেছি। এরপরেও যদি তোমরা বেটার কিছু জানো আমার থেকেও, যেগুলো আমার জানা নেই, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের অ্যাপ্রিসিয়েট করবো সেই জিনিসটাকে। ঠিক আছে, আমার দিক থেকে যতটা জানা ছিল সেই জিনিসগুলো তোমাদের বলেছি। তোমাদের যদি কিছু জানার বা এক্সট্রা কিছু জেনে থাকো, সেটাও কমেন্ট সেকশনে জানাবে, আমাকে বলবে বা আমাকে টেক্সট করবে, বা তোমরা ফোনও করেছিলে, ফোন করেও জানাতে পারো। ঠিক আছে, তো তোমাদের কাছ থেকেও কিছু জেনে নেবো। আর ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, এগিয়ে নিয়ে যেতে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো।